বুয়েনোস আইরেসে মেসির রাজকীয় বিদায়। বুয়েনোস আইরেসের নীল সাদা গ্যালারি আজ স্তব্ধ হয়ে গিয়েছিল এক বিষণ্ণ আবেগে, কারণ আজ হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার মাটিতে নামলেন ফুটবল ইতিহাসের ধ্রুবতারা লিওনেল মেসি। 2026 বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে স্কোরলাইনের চেয়েও আজ বড় হয়ে দাঁড়িয়েছিল লাবোম্বোনেরায় লিওনেল মেসির সেই জাদুকরী মুহূর্তগুলো। ছোট ছোট শিশু, কিশোর, মধ্যবয়স্ক পুরুষ, নারী থেকে শুরু করে বৃদ্ধ, বলা যায় পুরো আর্জেন্টিনা আজ যেন একসাথে বিদায় জানালো লিওনেল মেসিকে। সেই ছোটবেলা থেকেই যে কিনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়ে বেড়ে উঠেছিল। স্কালোনির 4-2-3-1 ফরমেশনের মাস্টার প্ল্যানে আজ শুরুর একাদশে কারা ছিলেন? রক্ষণভাগ: গোলপোস্টে অ্যামি মার্টিনেজ, দুই উইঙ্গে মোলিনা ও তাগলিয়াফিকো, আর সেন্ট্রাল ডিফেন্সে রোমেরো ও অভিজ্ঞ ওতামেন্দি। বিল্ড আপে ভূমিকা রেখেছেন মোলিনা এবং তাগলিয়াফিকো। মধ্যমাঠ: ডাবল পিভট হিসেবে খেলা নিয়ন্ত্রণ করেছেন এনজো ফার্নান্ডেজ ও লিয়ান্ড্রো পারেদেস। তাদের পাসিং থেকেই আক্রমণের শুরু। আক্রমণ ভাগ: 3 ক্রিয়েটিভ মিডফিল্ডার মেসি, ম্যাকঅ্যালিস্টার ও থিয়াগো আলমাদা মিলেমিশে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছেন জাম্বিয়ার ওপর দিয়ে। তাদের ড্রিবলিং আর ছোট ছোট পাসেই জাম্বিয়ার রক্ষক তছনছ হয়ে যায়। আর সামনে ফিনিশার হিসাবে ছিলেন স্পাইডার জুলিয়ান আলভারেজ। খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই বোঝা গিয়েছিল আজ জাম্বিয়ার কপালে দুঃখ আছে। মাত্র 4 মিনিটের মাথায় মাঝমাঠ থেকে লিয়ান্ড্রো পারেদেসের বাড়ানো নিখুঁত একটি লং বল বুক দিয়ে নামিয়ে এক অসাধারণ টাচ দেন মেসি। সেখান থেকেই বল পেয়ে জুলিয়ান আলভারেজ দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে লিড এনে দেন। প্রথমার্ধের 43 মিনিটে আবারও সেই মেসির কারিশমা। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সাথে 1-to-1 পাস খেলে বক্সে ঢুকে পড়েন মেসি এবং এক মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে মেসির আরেকটি অভাবনীয় মাইল ফলক। এখনও পর্যন্ত বিশ্বের 40টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার অসামান্য নজির গড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। খেলার দ্বিতীয়ার্ধে একটা মন ছোঁয়া মুহূর্ত আসে। 50 মিনিটের মাথায় থিয়াগো আলমাডা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্টেডিয়ামের সবাই যখন মেসির নামের জয়ধ্বনি দিচ্ছিল, তখন মেসি এক মহানুভবতার পরিচয় দিলেন। তিনি নিজে শট না নিয়ে বলটি তুলে দিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হাতে। কারণ এটি ছিল ওতামেন্দিরও ঘরের মাঠে শেষ ম্যাচ। ওতামেন্দি পেনাল্টি থেকে গোল করে গ্যালারিকে উল্লাসে ভাসান এবং মেসিকে জড়িয়ে ধরে এক আবেগপূর্ণ মুহূর্ত উপহার দেন। এই কারণেই লিও মেসি সেরা, যিনি কখনো নিজের জন্য খেলেননি। দলই ছিল তার কাছে সবার আগে। দলের সবার আবেগ অনুভূতি যিনি বুঝতে পারেন, তাই তো তিনি সবার নেতা, ভালোবাসার মেসি। বার্সেলোনায় থাকার সময়ও এমন অনেক পেনাল্টি নিজে না নিয়ে নেইমার, সুয়ারেজদের দিয়ে দিয়েছিলেন লিও মেসি। 68 মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোল আর্জেন্টিনাকে 4-0 এগিয়ে দেয়। তবে ম্যাচের শেষ চমক ছিল তরুণ প্রতিভাধর ভ্যালেন্টিন বার্কোর পা থেকে আসা গোলটি। জাম্বিয়ার রক্ষণভাগকে তছনছ করে 5-0 গোলের বড় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা। মরিতানিয়ার বিপক্ষে গত ম্যাচে কিছুটা ধুকলেও আজ যেন সেই চেনা ছন্দে ফিরেছে 3 তারকা আর্জেন্টিনা। ঘরের মাঠের উৎসব শেষ, এবার লক্ষ্য শুধুই 2026 বিশ্বকাপ। আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে 1 থেকে 9 জুনের মধ্যে সার্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে আলবিসেলেস্তেরা। এরপরই 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার চূড়ান্ত মিশন। আর প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে মেসি কি তবে সত্যিই শেষ আন্তর্জাতিক হোম ম্যাচটি খেলে ফেললেন? আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।